নমস্কার, সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও আরেকটি জেলায় আইসিডিএস সহায়িকা বা অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে যারা আবেদন করতে চান তারা আজকের ভিডিওটি দেখবেন। আইসিডিএস সহায়িকা পদে কারা কি যোগ্যতায় আবেদন করতে পারবেন, কোথা থেকে আবেদন করবেন, কোন জেলায় নোটিফিকেশন বেরিয়েছে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশনগুলি পেতে, এবং পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দিন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে ক্লিক করে সোজাসুজি এখানে চলে আসবেন। এরপরে ইম্পর্টেন্ট নোটিফিকেশন যেটা দেওয়া আছে সেটা আপনি এখানে পড়বেন। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 21শে আগস্ট 2024 থেকে, চলবে 18ই সেপ্টেম্বর 2024। 21শে আগস্ট 2024 থেকে 18ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা 21/8 থেকে 18/9। অ্যাপ্লাই AWW বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং AWH বা অঙ্গনওয়াড়ি হেল্পার। তো আপনি এই লিঙ্কে ক্লিক করে নেবেন। এরপরে আপনার সামনে এখানে প্রথমে আপনার নাম চলে আসবে। আপনার নামটি এখানে বসিয়ে দিতে হবে, আপনার মোবাইল নম্বর বসিয়ে দিবেন। নিচে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি আপনি এখানে বসিয়ে রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন। আপনার ফোনে একটি পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে বসিয়ে সাবমিট করতে হবে। তো অবশ্যই একটি চালু মোবাইল নম্বর দিয়ে দিবেন। এরপরে আপনাকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি হেল্পার কোন পদের জন্য আবেদন করবেন সেটা এখানে দেওয়া আছে। পদের জন্য আবেদন করবেন অঙ্গনওয়াড়ি সহায়িকা না অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেটা এখান থেকে দেখে নেবেন এবং সেখানে ক্লিক করবেন আপনি। তো অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে। কোন আইসিডিএস প্রজেক্টের জন্য আপনি আবেদন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রত্যেকটি আইসিডিএস প্রজেক্টের নাম দেওয়া আছে, নেবেন। কোন জিপির জন্য আবেদন করবেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি কোন ক্যাটাগরির, জেনারেল, এসসি, এসটি না ওবিসি সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো সেখান থেকে সিলেক্ট করার পর নিচে আছে সাবমিট বাটন, সেখানে ক্লিক করে নেবেন। এরপরে আপনার নাম চলে আসবে, আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, হাজব্যান্ড নেম এগুলো আপনি বসিয়ে দেবেন। ন্যাশনালিটি অটোমেটিক চলে আসবে। আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন, জেন্ডার বসিয়ে দেবেন, এখানে ফিমেল থাকবে। এরপরে আপনার মোবাইল নম্বরটি চলে আসবে যেটা দিয়ে আপনি রেজিস্টার করলেন। এরপরে আপনার ইমেল আইডি আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে আপনার মাতৃভাষা কি আছে সেটা বসিয়ে দেবেন, কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান সেটা। এরপরে আপনার ক্যাটাগরি ডিটেলস কি আছে, এসসি, এসটি, ওবিসি কি আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে। এরপরে নিচে আছে আপনার ভোটার কার্ড বা এপিক কার্ডের নম্বর, সেটা আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। কোন অথরিটি থেকে আপনি সেটা পেয়েছিলেন সেটা এখান থেকে অথরিটি চলে আসবে। এরপরে আপনার কোন ডেটে ইস্যু হয়েছিল সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। ডিসএবিলিটি থাকলে ইয়েস করলে এখানে টিকমার্ক করে দেবেন, আর না হলে আপনি টিকমার্ক করবেন না। অ্যাড্রেস আপনাকে বসিয়ে দিতে হবে, অ্যাড্রেস এখানে বসাবেন। জিপি চলে আসবে আপনার, সাব ডিভিশন, ব্লক এগুলো বসিয়ে দেবেন। পোস্ট অফিস, পিনকোড, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট আপনাকে বসিয়ে দিতে হবে। এরপরে ওপরে অ্যাড্রেস ঠিক হলে আপনি এখানে টিক বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন আপনি কি পাস করেছেন, হায়ার সেকেন্ডারি, এখানে টিকমার্ক করবেন। কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা বসিয়ে দেবেন। কোন সালে পাস করেছেন সেটা আপনি বসিয়ে দেবেন। হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে সেটা বসিয়ে দেবেন। কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন বছরে পাস করেছেন সেটা বসিয়ে দেবেন। এরপরে আপনি সেভ করে দেবেন। পরবর্তীকালে আপনার সেভ করার পর আপনার ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, ছবিগুলো আপলোড করতে হবে, সেটা আপনি আপলোড করে নেবেন। আপনার বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে, 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস। স্থায়ী বাসস্থান সংক্রান্ত যেটা বললাম আপনাদের, সেই পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। এখানে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা 90 নম্বর, মৌখিক পরীক্ষা 10 নম্বর। 30 নম্বর পেলেই সে মৌখিক পরীক্ষার জন্য কোয়ালিফাইং করবেন। পাঠ্যক্রম যেগুলো থাকবে, মাতৃভাষায় 150 শব্দের রচনা, পাটিগণিত 20 নম্বর, নিরাপদ রন্ধন পদ্ধতি বা জনস্বাস্থ্য পরিচ্ছন্নতা 15 নম্বর, ইংরেজি ভাষা 20 নম্বর, সাধারণ জ্ঞান 20 নম্বর। অনলাইনে আবেদনপত্র শুরু হয়েছে 21শে আগস্ট থেকে, চলবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস সহায়িকা পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা বেরিয়েছে পশ্চিম বর্ধমান জেলার জন্য। পশ্চিম বর্ধমান জেলায় এই নিয়োগের নোটিফিকেশন বেরিয়েছে। সমস্তটা আমাকে দেখানো সম্ভব হচ্ছে না, অনেকগুলি বেরিয়েছে। আমি বলে দিচ্ছি যেটা বেরিয়েছে। পরে বেরিয়েছে সালানপুর আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। এরপরে বেরিয়েছে আপনাদের ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্ট, ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে।
অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য। এর পরবর্তীকালে আপনাদের আরও বেরিয়েছে যেটা কাঁকসা আইসিডিএস প্রজেক্ট। কাঁকসা আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে বেরিয়েছে পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্টে। পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে বর্ধমান জেলায়। পরে বেরিয়েছে কাঁকসা আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে কাঁকসা আইসিডিএস প্রজেক্ট। কুলটি আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে কুলটি আরবান আইসিডিএস প্রজেক্ট। কুলটি আরবান আইসিডিএস প্রজেক্ট। জামুরিয়া আরবান আইসিডিএস প্রজেক্ট। দুর্গাপুর টু আরবান আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে। প্রত্যেকটি এখানে দেওয়া আছে। আপনারা যদি পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে প্রচুর শূন্য পদে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেখানে আবেদন করতে পারবেন। আপনারা অবশ্যই আবেদন করে নিন। যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন।